নাও, তুমি একটু খেজুরের রস খাও। এটা কি করছিস তুতুল? তুই কি পাগল হয়েছিস? বাবা, শাকচুন্নিটা তো ভালো, ও তোমাকে বাঁচিয়েছে। মা বলে কেউ উপকার করলে তাকে ধন্যবাদ জানাতে হয়, তাই আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবে। রাখ তোর খেজুরের রস তোর কাছে, আমি ওইসব খাই না। দাঁড়াও, আমি একটু খেয়ে নিই। আহ, অনেক মজার, তুমিও খাও। আসলেই মজার খেতে। যা, এবার হাঁড়িটা নিয়ে যা। এসেছো তোমরা? কোনো বিপদ হয়নি তো? আর বলো না, কোনো রকমে জীবনটা হাতে নিয়ে ফিরে এলাম। তারপর রাম পুরো ঘটনা রত্নাকে খুলে বলল। আমার কি মনে হয় জানো মা, ওই শাকচুন্নিটা না খুব ভালো। শাকচুন্নি আবার ভালো হয় কি করে? যাই হোক, তুই আর যেন ওই গাছের আশেপাশে ঘুরিস না। খেজুরের রসটা যে কি স্বাদ! কেন যে বেঁচে থাকতে খেজুরের রসটা খেলাম না, এখন আফসোস হচ্ছে। তাতে কি, আমারই তো গাছ, যখন মন চাইবে খাবো এখন থেকে। যাই, একটু খেয়ে নেই রসটা। ধুর, মুখ হাঁ করে বসে থাকতে থাকতে আমার মুখটা ব্যথা হয়ে গেল। একটা হাঁড়ি হলে ভালো হতো, বেঁধে রাখতাম আর যখন মন হতো খেতাম। লোকটাকেও তো ভয় রেখে তাড়িয়ে দিয়েছি, কি যে করি এখন। কে কে হাসে ওখানে? এ মা, শাকচুন্নি মনে হয় আমার হাসির শব্দ শুনে ফেলেছে। যাই, তাড়াতাড়ি ওই গাছের পাশে লুকিয়ে যাই। এখন আর লুকাতে হবে না, আমি দেখে ফেলেছি। আয়, বেরিয়ে আয়, আমাকে বল, আমায় দেখে হাসছিলিস কেন? আসলে তুমি খেজুর গাছে এমন ভাবে বসেছিলে, না হেসে আর থাকতে পারলাম না। তোর তো ভালোই সাহস দেখছি, প্রথম দিনও তোকে দেখেছিলাম, আমায় দেখে তুই ভয় পাসনি। হ্যাঁ, আসলে তোমায় দেখে আমার মনে হয়েছিল তুমি ভালো। আমার এই চেহারা দেখেও তোর আমায় ভালো মনে হলো? যাই হোক, একটা কথা বলি, তুই তো নিজেই দেখলি খেজুরের রস খেতে আমার কত অসুবিধা হচ্ছিল। তাই আমি ঠিক করেছি, এখন থেকে চাইলে তোরা আমার কাছ থেকে খেজুরের রস নিতে পারিস, আর তার বদলে আমায় একটু করে খেজুরের রস দিতে হবে। সত্যি সত্যি বলছো তুমি? তোমার কোনো আপত্তি নেই? ভালোই হলো, আমাদের তো এখানে চলতে খুবই কষ্ট হচ্ছিল। হ্যাঁ, এবার তুই বাড়ি যা, না হলে আবার তোর মা তোকে খোঁজাখুঁজি করবে। তুতুল বাড়িতে গিয়ে তার বাবা মাকে সবকিছু খুলে বলল। কি, তুই ওই শাকচুন্নির সাথে আবার কথা বলে এসেছিস? তোকে না বলেছিলাম ওই দিকে যেতে না? আহ, খামোকা মেয়েটাকে বকছো কেন? ওর কথা তো ঠিকও হতে পারে। তুমি চুপ করো, তোমার খামখেয়ালিপনার জন্যই আজ আমাদের এই অবস্থা। কে জানে ওই শাকচুন্নিটা আমাদের সাথে কি অভিনয় করছে। মা, তুই তোর মায়ের কথায় কিছু মনে করিস না। সত্যি বলতে, ওই শাকচুন্নিকে দেখে আমারও খারাপ লাগেনি। চল, আমরা ওর সাথে কথা বলে আসি। খেজুর গাছের শাকচুন্নির সাথে কথা বলার পর তুতুল ও তুতুলের বাবা ওই খেজুর গাছে গিয়ে হাঁড়ি বেঁধে আসতো, আর তা থেকে যা রস পেত তা তারা বাড়ি নিয়ে আসতো, আর কিছুটা ওই শাকচুন্নিকে দিয়ে আসতো। কিরে, তুই এখানে মন খারাপ করে বসে আছিস যে, খেলতে যাসনি? গো, আমার ছেঁড়া জামা কাপড় দেখে আমার সাথে কেউ খেলতে চায় না। আমি কি এখানে কিছুক্ষণ বসলে তুমি রাগ করবে? না না, রাগ করবো কেন? তবে সাবধানে থাকিস, এই পুকুরে কিন্তু অনেক জল। যাই, আমি এবার একটু ঘুমিয়ে আসি। তুতুল যখন পুতুল নিয়ে খেলছিল, তখন হঠাৎ ওর পুতুলটা জলে পড়ে গেল, আর তা কুড়োতে গিয়ে পুতুলও জলে পড়ে গেল। কেউ আমাকে বাঁচাও! বাহ, বেশ ঘুমোলাম, তুতুল বোধহয় চলে গেছে। এ কি, তুতুল জলে কি করছে? ও তো ডুবে যাচ্ছে। দাঁড়া তুতুল, আমি আসছি, আমার হাতটা ধর। তুমি তুমি কি করছো? তুমি আমার মেয়েটাকে জলে ডুবিয়ে মারছো?
তাড়াতাড়ি ওকে আগে জল থেকে তোলো বলছি, হয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। তুতুল, তুতুল, ওঠ মা। এ কি, ওর তো জ্ঞান ফিরছে না। আর তুমি, তোমাকে বলছি, তুমি যেন আমার পরিবারের আশেপাশে কখনো না আসো। সাধু বাবার ওষুধে তুতুল আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। সাধু বাবা, আপনি কিছু করুন। ওই শাকচুন্নি আমার মেয়েটাকে মারতে চেয়েছে। আপনি কিছু একটা করুন। না না, ওই শাকচুন্নি কাউকে মারে না। ও শুধু মানুষকে ভয় দেখায় আর বাচ্চাদের ও ওই পুকুর থেকে দূরে রাখে, কারণ ওর মেয়ে ওই পুকুরে পড়ে মারা গিয়েছিল। হ্যাঁ মা, সাধু বাবা ঠিকই বলেছে। আমি তো নিজে নিজেই পুকুরে পড়ে গেছিলাম, উল্টো ওই শাকচুন্নিই তো আমাকে বাঁচালো। ও, আমি তো ভুলই ভাবছিলাম। কাল গিয়ে আমি ওই শাকচুন্নির কাছে গিয়ে ক্ষমা চাইবো। পরদিন সকালে পুতুলের মা শাকচুন্নির কাছে গিয়ে ক্ষমা চাইলো, আর ওই শাকচুন্নিও রত্নাকে ক্ষমা করে দিল। তারপর আবার সবকিছু আগের মতো হয়ে গেল, আর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো।